ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলার ১১টি জাহাজ। এতে অংশ নিয়েছেন ১৭০ আন্তর্জাতিক অধিকার কর্মী। শনিবার এক বিবৃতিতে ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে নৌবহরটি গ্রিক দ্বীপ ছেড়ে মিশরের মার্সা মাতরুহের উত্তরে অবস্থান করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজা জলসীমায় প্রবেশ করতে আরও ২ থেকে ৩ দিন লাগবে বলে জানিয়েছেন তুর্কি প্রতিনিধিরা। এদিকে গাজাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহৃত অন্তত ১৩৭ জনকে শনিবার তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এছাড়া রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইটালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড ও তিউনিশিয়ার নাগরিকও। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর আগে শুক্রবার ৪ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। এছাড়া বাকিরা এখনও ইসরায়েলের কারাগারে।